আপনারা যারা এতদিন ধরে জিজ্ঞেস করছিলেন যে আপু আপনার সাদা হাঁসটার বাচ্চা ফুটেছে কিনা বা কবে আপনার সাদা হাঁসটার বাচ্চা ফুটবে এবং আপনার কয়টা হাঁসে ডিম দিতে শুরু করেছে, তো যদি একটু জানাতেন। আজ রাজাহাঁসের বাচ্চা ফুটেছে কিনা এবং কয়টা হাঁসে ডিম দিতে শুরু করেছে এবং রাজাহাঁসগুলোকে দ্রুত ডিমে আনার জন্য কি কি মেডিসিন প্রয়োগ করছি বা আগামীতে করব, সে সকল বিষয়গুলোই আজ তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং নতুনদের জন্য রইল স্বাগতম। তো আপনারা এতদিন যাবৎ যারা আমার চ্যানেলটিকে ভালো জানেন, ভালোবাসেন, চ্যানেলের ভিডিওগুলোকে, যারা আমার সাথে জড়িয়ে আছেন, আমার চ্যানেলের পাশে আছেন সর্বক্ষণ, ডে বাই ডে সমস্ত কিছু আমার পশু পাখিগুলোর যারা আপনারা খোঁজখবর রাখেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল। এবং আপনাদের যে ভালো লাগে যে আপনারা বিভিন্ন ধরনের বিষয়ে প্রশ্নগুলো মাধ্যমে আপনাদের আমি উপকৃত করতে পারি, উপকার করতে পারি এবং আমার পশু পাখিগুলোর খোঁজখবর আপনারা নিয়ে থাকেন, এটা ভালো। তবে আলহামদুলিল্লাহ আমার হাঁসের বাচ্চা ফুটতে শুরু করেছে। আপনাদের জন্য একটা খুশির খবর যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার হাঁসের বাচ্চা ফুটতে শুরু করেছে। আপনারা এতদিন বলতেন যে আপু আপনার সাদা হাঁসের বাচ্চা ফুটে না কেন, কবে ফুটবে বা কতদিন হলো ওমে বসেছে বা কয়টা ডিম নিয়ে বসেছে। তো আমার হাঁস কিন্তু আপনারা সবাই জানেন যে রাজাহাঁস কিন্তু বাচ্চা ফুটতে 1 মাস সময় লাগে, কারণ রাজাহাঁস কিন্তু 1 মাস যাবৎ কিন্তু এরা অমে বসে থাকে। তো 1 মাস লাগে, কোনো রাজাহাঁস 28 দিন লাগে এবং কোনো রাজাহাঁস 27 দিন লাগে। তো 27 দিনে খুব কমই ফোটে, বেশিরভাগ 28, 29, 30 এরকমেরই ফুটে থাকে। তবে 27 দিনে আমার একটা হাঁসের বাচ্চাও ফুটেছিল। আর আমার এই হাঁস কিন্তু এর মধ্যে কিন্তু আমার হাঁসগুলোর জাত মোটামুটি ভালো আল্লাহর রহমতে। তো এরা কিন্তু এই যে অক্টোবরের 2 তারিখ থেকে ডিম দিতে শুরু করছিল, আর আজ নভেম্বরের 12 তারিখ থেকে বাচ্চা ফুটতে শুরু করেছে। তো আমার হাঁসের যে বাচ্চাগুলা ফুটতে শুরু হয়েছে, এটা একটু দেখব। ওয়াও, আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার অশেষ রহমত। এই যে বাচ্চাগুলা ফুটতে শুরু করেছে। তো এখন ওর মায়ের পাখনার নিচে কত সুন্দর করে রেখেছে। মা তো মাই, সে হোক পশু পাখি বা মানুষের ক্ষেত্রে মা হিসাবে যারা হয় এদের কিন্তু কেয়ারটা থাকে অন্যরকম। তো যারা মা, পশু পাখির ক্ষেত্রে হোক, ছাগল গরুর ক্ষেত্রে হোক, এদের কিন্তু কেয়ারটাই আসলে বাচ্চার প্রতি, সন্তানের প্রতি বেশি থেকে থাকে। তো ঠিক তেমনই এদের ক্ষেত্রেও কত সুন্দরভাবে বাচ্চা ফুটতে শুরু করেছে। তো আমি কিন্তু এই বাচ্চাগুলোকে এখন ফুটতে শুরু করেছে, আমি দুপুরে একটু দেখেছিলাম, কারণ এর মধ্যে যে অতিরিক্ত খোসাগুলা থাকে এগুলাকে কিন্তু তুলে ফেলে দিতে হয়, না হলে কিন্তু পরবর্তীতে ওই খোসাগুলোর মধ্যে কিন্তু বাচ্চার মুখ আটকে মারা যাবে এবং বাচ্চাগুলা বাঁচানো কষ্ট হয়ে যাবে। আল্লাহ না করুক, দুর্ঘটনা ঘটতেই পারে, যেহেতু 9টা ডিম, হাঁসের ডিমগুলোও বড় বড় এবং খোসাগুলা অনেকগুলা খোসা হবে। এর মধ্যে কিন্তু এই খোলাগুলার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মুখ আটকে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ। তো বাচ্চা যখন ফুটবে তখন কিন্তু ফোটার পর ওই খোসাগুলাকে ফেলে দিতে হবে। কিছু রাজাহাঁস আছে যে একবারেই কিন্তু বাচ্চা ফুটে বের হয়ে যায়, একসাথে সবগুলা বাচ্চা ফুটে যায়। আবার কিছু রাজাহাঁসের ক্ষেত্রে আছে যে একটু আকপাস করে বাচ্চা ফুটে। আসলে এটা হচ্ছে সঠিকভাবে যদি ওম না দিতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে এরকম হয়। তো এই জন্য আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে যখন আপনারা রাজাহাঁসগুলো অমে বসাবেন, চেষ্টা করবেন তখন রাজাহাঁসগুলাকে একটু বড় সড়ো জায়গাতে অমে বসাতে, তাহলে দেখবেন যে সেক্ষেত্রে ডিমগুলো ওরা কিন্তু ঘুরে ফিরে ওম দিতে পারবে। আর রাজাহাঁস কিন্তু আপনার আকারে বড়, যার কারণের জন্য কিন্তু এদের ঘুরে ফিরে ওম দিতে গেলে জায়গাটা একটু বড়ই লাগে। তো এই যে কত সুন্দরভাবে মায়ের পাখার নিচে মুখ লুকিয়ে আছে। তো মাত্র ফুটতে শুরু করেছে বাচ্চাগুলা,
এখনও সবগুলা বাচ্চা ফুটে শেষ হয়নি। আমি আর এখন মানে মা রাজাহাঁসটাকে আমি কিন্তু এখন আর একে তুলব না। আমি তুলব একদম লাস্টের দিকে এসে, যখন দেখবে যে ফোটা প্রায় শেষের দিকে, ওই মুহূর্তে কিন্তু আমি একে তুলে খোসাগুলোও ফেলে দিব এবং বাচ্চাগুলোকে কিন্তু আমি বের করব না। কারণ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, রাজাহাঁসের বাচ্চা এখন কিন্তু শীতের সিজন এসে গেছে, আপনাদের কিন্তু কিছু কিছু বিষয় রাজাহাঁসের সম্পর্কে লক্ষ্য রাখতে হবে। রাজাহাঁসের যখন কিন্তু বাচ্চা ফুটে তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনার বাচ্চাগুলা কিন্তু সহজে বের করবেন না। সর্বনিম্ন 24 ঘন্টা মায়ের পাখার নিচে এই যেভাবে ওমে আছে এইভাবে রেখে দিবেন। অনেকেই আছেন যে বাচ্চা ফুটে আর একটা একটা করে বের করে নেয়, ফুটে আর বের করে নেয়। অনেকেই ভাবেন যে এই পাখার নিচেই থাকলে হয়তোবা রাজাহাঁসের ওয়েট অনেক বেশি, রানী হাঁসের ওয়েট অনেক বেশি, সেই ওয়েটে হয়তোবা মারা যাবে। না, আসলে মা, আমি তো একবারে বলছি, মা তো মার কোনো তুলনা হয় না। সে পশু পাখির ক্ষেত্রে হোক, গরু ছাগল জীবজন্তু যেটার ক্ষেত্রেই হোক বা মানুষের ক্ষেত্রে হোক, তো ওরা কিন্তু ওদের সচেতনতার মাধ্যমেই কিন্তু ওরা বাচ্চাগুলাকে কিন্তু আগলে রাখবে, ঠিকই রাখবে। তো এই জন্য বলছি যে বাচ্চাগুলা ফোটার পর 24 ঘন্টা পর আপনারা বাচ্চাগুলাকে বের করবেন। 24 ঘন্টা যদি মায়ের ওমে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাটা পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে। এবং আপনাদের বোঝানোর ক্ষেত্রে অবশ্য আমার বাচ্চাটা বের করা ঠিক হবে না, তারপরেও আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই বাচ্চার এই যে পেটের নিচটাতে কিন্তু নাভি মতো একটা জায়গা থাকে এবং কুসুম থাকে। এই কুসুমটা কিন্তু সুন্দরভাবে শুকানোর জন্য কিন্তু আপনার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মায়ের ওমের প্রয়োজন হয়। আমি আলাদা করে করবো না, সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমি আলাদা করে ব্রিডিং করব না, তো সেক্ষেত্রে কিন্তু আমি মায়ের ওমেই রেখে দিচ্ছি। মায়ের ওমে রেখে দিলে হবে যে বাচ্চাটার নাভিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, গাটা শুকিয়ে যাবে, পশমগুলা সুন্দরভাবে, মানে এক কথায় কদম ফুল যেভাবে ফুটে পশমগুলা কিন্তু ওইভাবে সব শুকিয়ে খাড়া খাড়া হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের যে হাঁসের বাচ্চাগুলা ফুটে 24 ঘন্টা পর কিন্তু বের করার চেষ্টা করবেন। এবং 24 ঘন্টা পর কোন ধরনের খাবার দিবেন এবং কি খাবার দিবেন বা সুস্থ স্বাভাবিক রাখার জন্য করণীয় কোনটা, সেটা কিন্তু আপনারা যারা চান আমার পূর্বের ভিডিওগুলা দেখলে একদম জিরো বাচ্চার যে যত্ন, ওটা ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে জিরো বাচ্চাগুলার কখন কি যত্ন দিতে হয়। A to Z সব কিছু কিন্তু দেওয়া আছে। তারপরেও আমি নেক্সটে আপনাদের জন্য দিব। তো এবার আসি ডিমে আনার জন্য। তো রাজাহাঁসকে ডিমে আনার জন্য আমি যে ওষুধটা বেশি প্রয়োগ করে থাকি, বেশি বলতে যতটুকু দেওয়ার প্রয়োজন সেটাই দিই, বাট যে কোম্পানির ওষুধটা আর কি বেশি প্রয়োগ করে থাকি, আর সেটা হচ্ছে আমি আপনার ইসেলটা দিই এবং ক্যালপ্লেক্সটা দিই। তো স্কোয়ার কোম্পানির একটা ওষুধ, আর ইসেলটা এটাও সম্ভবত স্কোয়ার, আমি সঠিক আমার খেয়াল নাই, তবে বলবো যাই হোক ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুইটা ওষুধ আমি দিয়ে থাকি। এবার কিন্তু আমি একটু ভিন্ন ধরনের ওষুধ দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার হাঁসের সংখ্যাও অনেক, যার কারণের জন্য কিন্তু আমি ইসেল করানোর পরেও আমি কিন্তু অন্য আরেকটা ক্যালসিয়ামের ওষুধ কিন্তু আমি করিয়েছি, আর সেটার ভিডিও কিন্তু আমি পূর্বে দিয়েছি। তো আপনারা রাজাহাঁসগুলোকে দ্রুত ডিমে আনার জন্য, সঠিকভাবে মিটিংয়ে আসার জন্য আপনারা কিন্তু ইসেল এবং ক্যালপ্লেক্সটা খাওয়াবেন, অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় ওষুধ। এবং ইসেলটা দিলে আপনাদের ডিমের উৎপাদনটা বেশি হবে, ডিমটা আকারে বড় হবে। এবং এই যে মা রাজাহাঁসটা এই যে অমে বসেছিল, এই হাঁসটার কিন্তু আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, এই হাঁসটার কিন্তু শরীরে কিন্তু এই যে একটা মাস বসে থাকছে, সঠিকভাবে খাবার খায়নি, যদিও খাবার দিয়ে রাখছি তারপরেও কিন্তু অমে বসলে রাজাহাঁস কিন্তু সেইভাবে খাবার খায় না। তো যার কারণের জন্য কিন্তু আপনার এদের শরীরে কিন্তু একটা পুষ্টির ঘাটতি থাকে। আপনারাও হয়তো অনেকে বলছেন যে আমরা তো পূর্বে রাজাহাঁস পালন করছি, এগুলো তো দেননি, ঠিক আছে, বাট এখন দিতে হবে, হয়তো আমরা তখন জানতাম না তাই দেইনি। তো প্রত্যেকটা জিনিসেরই আপডেট আসছে যুগের সাথে, তো প্রতিটা জিনিসের সাথেই মানে যে তাদের যত্নের প্রয়োজন পড়ে। তো এই জন্যই দিবেন যে ক্যালপ্লেক্স এবং ইসেলটা দিলে যে এদের যে পুষ্টির ঘাটতিটা
পড়ে এই জিনিসটা, এই অভাবটা কিন্তু পূরণ হয়। এই জন্যই আমি আপনাদেরকে সবসময় এর জন্য বলে আসছি, আপনারা যারা রাজাহাঁসগুলো পালন করছেন, এতদিন ধরে কষ্ট করে রাজাহাঁস পালতেছেন, তার থেকে যাতে সঠিকভাবে সফলতা আসে, আর সেই জন্যই কিন্তু আমি এই পরামর্শটা আপনাদেরকে দিয়েছি। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ক্যালপ্লেক্স এবং ইসেল একটা অনেকেই প্রশ্ন করছেন এবং একটা ভাইয়াও প্রশ্ন করছেন যে এই ওষুধটা কতটুকু দিব এবং কেমনভাবে দিব। তো এই ওষুধটা আপনারা দিবেন হচ্ছে যে সপ্তাহে 3 থেকে 4 দিন, এবং এটা যদি আপনাদের হাঁসের পরিমাণ কম বেশ বুঝে দিবেন। 1 ml ওষুধ 1 লিটার পানিতে দিবেন, এবং সেই পানিটার মধ্যে যতটুকু খাবার ধরে সেই খাবারটা ওর মধ্যে মেখে ওদেরকে খেতে দিবেন। আর যদি পানির সাথে দেন, যদি পানি খায় তাহলে তো পানির সাথে দিলেন, কোনো সমস্যা নাই। তো হাঁস সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য, যেগুলো বাচ্চা এখন আপনাদের যাদের ফুটছে, যাদের ফুটে নাই, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কার কার। অনেক আপুই, আমি যখন আমার রাজাহাঁসের ডিম দিয়েছিল তখন আমি যে ভিডিওটা ছাড়ছিলাম, তখন কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা বলছিলেন যে আপনাদের হাঁসি ডিম দিতে শুরু করছে। তো সেই সকল আপু ভাইয়াদের বলবো যে আপনাদের হাঁসের বাচ্চাগুলো কি এখনও ফুটেছে নাকি ফুটেনি, নাকি অমে বসে আছে। অমে বসে থাকে যদি, তাহলে কিন্তু আপনাদের রাজাহাঁসকে একটু এক্সট্রা কেয়ার করবেন, সেটা হচ্ছে একটু খাবার কিন্তু দিয়ে রাখবেন। আর যাদের বাচ্চা ফুটে গেছে অবশ্যই তারা আমাকে কমেন্টে জানাবেন যে আপু আপনাদের বাচ্চা ফুটেছে। দোয়া করি আপনারা সবাই সফল হন, ভালোভাবে বাচ্চা পান, সুস্থ স্বাভাবিক বাচ্চা পান। এবং ইসেলটা আমি কেন দিতে বলছি এবং ক্যালপ্লেক্সটা, এটা দিলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা কিন্তু প্রতিবন্ধী হয়, প্যারালাইসিস হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং বাচ্চা কিন্তু এ গ্রেডের বাচ্চা হয় না, অপুষ্ট বাচ্চা হয়। এই সমস্যাগুলো কিন্তু আপনারা এই সমস্যাগুলো আপনাদের হাঁসের থাকবে না যদি আপনি ক্যালপ্লেক্স এবং ইসেলটা খাওয়ান, অর্থাৎ ক্যালসিয়ামের ওষুধ এবং ইসেল ডিমে আসার জন্য যে ওষুধ, এই 2 ধরনের ওষুধ খাওয়ালে আল্লাহর রহমতে খুব ভালো ফলাফল পাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।